রাইডার্স টু দ্য সি পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত আমরা দেখেছি ক্যাথলিন এবং নোরা তাদের মা মারিয়াকে বার্টলেকে যে কেক দেওয়ার উদ্দেশ্যে পাঠিয়েছিল সেই কেকটি মারিয়া বার্টলেকে দিতে পারেনি, এবং মারিয়া যখন ফিরে এসে জানালো যে সে কি দেখেছে, তখন নোরা এবং ক্যাথলিনও বিধ্বস্ত অবস্থায় তাদের মায়ের সামনে বসে পড়ল। তাদের মা মারিয়া জানিয়েছিল যে সে যখন যায় বার্টলেকে কেকটা দিতে, সে দেখেছিল একটা ডেড ম্যান তার কোলে একটা শিশুকে বহন করে নিয়ে যাচ্ছে, যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এটা পরবর্তীকালে খুব খারাপ কিছু ঘটতে চলেছে এরকমই কিছু ইঙ্গিত বহন করছে। দেখো তারপরে নোরা, টেল আস হোয়াট ইট ইজ ইউ সিন। নোরা তখন তার মা মারিয়াকে বলল যে আমাদেরকে বলো তুমি ঠিক কি দেখেছো। মৌরিয়া, I went down to the spring wheel. আমি গিয়েছিলাম ওই স্প্রিং ওয়েলের কাছে, and I stood there saying a prayer to myself. এবং সেখানে দাঁড়িয়ে আমি নিজে নিজে একটা প্রার্থনা করছিলাম। Then Bartley came along. তারপরে আমি দেখলাম বার্টলে এসেছে, and he riding on the red mare with the grey pony behind. এবং সে ওই রেড মেয়ারটা চড়ে যাচ্ছে এবং তার পেছনে যাচ্ছে ওই গ্রে পনিটা। She puts up her hands and as if to hide something from her eyes. She puts up her hand. সেই সময় সে তার হাত তুললো। সি বলতে এখানে মারিয়ার কথা বলা হয়েছে। সে তার হাতগুলোকে তুলে সে তার মুখটা ঢাকা দিল, অ্যাজ ইফ যেন হাইড সামথিং ফ্রম হার আইস, তার চোখ থেকে কিছু আড়াল করার চেষ্টা করছে। দ্য সন অফ গড স্পেয়ার আস, ভগবান আমাদের মঙ্গল করুক। সন অফ গড বলতে এখানে জেসাস ক্রাইস্টের কথা বলা হয়েছে। ক্যাথলিন, হোয়াট ইজ ইট ইউ সিন, তুমি দেখেছোটা কি অ্যাকচুয়ালি। মৌরিয়া, আই সিন মাইকেল হিমসেলফ, আমি মাইকেলকে দেখেছি। ক্যাথলিন স্পিকিং সফটলি, ক্যাথলিন গলা নামিয়ে খুব সফটলি ভাবে বলল, ইউ ডিড নট, না তুমি দেখোনি। ইউ ডিড নট মাদার, না মা তুমি দেখোনি মাইকেলকে। ইট ওয়াজন্ট মাইকেল ইউ সিন, তুমি যাকে দেখেছো সে মাইকেল নয়। ফর হিজ বডি ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ, কারণ মাইকেলের বডি তো ওই সুদূর উত্তরে খুঁজে পাওয়া গেছে। অ্যান্ড হি হ্যাজ গট আ ক্লিন বিউরিয়াল বাই দ্য গ্রেস অফ গড, এবং ভগবানের ইচ্ছে মতো সেখানে খ্রিশ্চান রিচুয়াল মেনে যেভাবে সুন্দরভাবে সমাধিস্থ করা হয়, সে সেখানে একটা সুন্দর রিচুয়াল অনুযায়ী একটা সমাধি পেয়েছে। তাহলে তুমি কি করে মাইকেলকে এখানে দেখতে পারো। মৌরিয়া, আ লিটল ডেফিয়েন্টলি, মৌরিয়া কিছুটা অবিশ্বাস্য ভাবে, আই অ্যাম আফটার সিইং হিম দিস ডে, না আমি তাকে আজকে দেখেছি। অ্যান্ড হি রাইডিং অ্যান্ড গ্যালোপিং, এবং সে ঘোড়ায় চড়ে চড়ে ঘোড়াটায় রাইড করে যাচ্ছে, এবং গ্যালোপিং মানে ঘোড়াটাই সে যখন রাইড করছে ঘোড়াটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। বার্টলে কেম ফার্স্ট অন দ্য রেড মেয়ার, প্রথমে বার্টলে যাচ্ছে ওই লাল রঙের ঘোড়াটাতে করে। অ্যান্ড আই ট্রাইড টু সে, এবং তাকে দেখে আমি বলার চেষ্টা করলাম, গড স্পিড ইউ, ভগবান তোমাকে গতি দিক। বাট সামথিং চক দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট, কিন্তু কিছু যেন আমার গলায় সেই শব্দগুলো উচ্চারণ করাতে বাধা দিল। মানে আমি যেন চাইছিলাম এইটা উচ্চারণ করতে, গড স্পিড ইউ, কিন্তু আমার গলা যেন কেউ চেপে ধরলো, কিছু যেন এই ওয়ার্ডগুলো উচ্চারণ হতে আমার গলা থেকে বাধা দিল। হি ওয়েন্ট বাই কুইকলি, হি বলতে বার্টলের কথা বলা হয়েছে, এবং আমি যখন সেই শব্দগুলো উচ্চারণ করতে পারছিলাম না তখন বার্টলে কিন্তু আমাকে পেরিয়ে চলে গেল। অ্যান্ড দ্য ব্লেসিং অফ গড অন ইউ সেজ হি, এবং যেখানে আমার বলার কথা ছিল তাকে গড স্পিড ইউ, সেখানে উল্টে সে আমাকে বলে গেল, ভগবান তোমাদের মঙ্গল করুক, তোমাদেরকে দেখুক। অ্যান্ড আই কুড সেজ নাথিং, এবং আমি কিছুই বলতে পারলাম না তাকে। আই লুকড আপ দেন অ্যান্ড আই ক্রাইং, আমি তারপরে তাকিয়ে রইলাম এবং আমি কাঁদতে থাকলাম। অ্যাট দ্য গ্রে পনি অ্যান্ড দেয়ার ওয়াজ মাইকেল আপন ইট, আমি তারপরে তাকিয়েই থাকলাম সেদিকে এবং কাঁদতে থাকলাম, এবং তারপরে আমি দেখলাম গ্রে পনিটা এবং তাতে ছিল মাইকেল, উইথ ফাইন ক্লোথস অন হিম, এবং তার গায়ে ছিল ফাইন ক্লোথস মানে একদম নতুন চকচকে জামা কাপড়। অ্যান্ড নিউ শুজ অন হিজ ফিট, এবং তার পায়ে ছিল নতুন জুতো। দেখো এখানে বোঝা যাচ্ছে মৃত্যুর পরে খ্রিশ্চান রিচুয়াল অনুযায়ী সেই মানুষটাকে নতুন জামা কাপড় জুতো পরিয়ে তাকে সুন্দরভাবে তাদের রীতিনীতি মেনে সমাধিস্থ করা হয়। তাহলে মাইকেল যে মারা গিয়েছে এটা যেন তার মায়ের কাছে যতই নোরা এবং ক্যাথলিন লুকোনোর চেষ্টা করুক, সেই যে দুর্বিষহ ঘটনাটা, সেই যে খুব বড় একটা ট্র্যাজেডি ঘটে গেছে, অমিনাস কিছু ঘটে গেছে, সেটা যেন তার মায়ের চোখের সামনে মাইকেলের এই দৃশ্যটা ভেসে ওঠা দেখে বোঝা যাচ্ছে এই দৃশ্যটা যেন আগে থেকেই খারাপ কিছু ঘটেছে, যেটা তাদের মা মারিয়ার সহ্য করার বিষয় নয়, তবুও তাকে সেটাকে সহ্য করতে হবে, এমন কিছুরই ইঙ্গিত দিচ্ছে। ক্যাথলিন বিগিন টু কিন, ক্যাথলিন ল্যামেন্ট বিলাপ করতে শুরু করলো, ইটস ডিস্ট্রয়েড উই আর ফ্রম দিস ডে। ক্যাথলিন তার মায়ের কথাটা শুনে ঠিক বুঝে গেছে, কারণ সে এবং নোরা তো জানে মাইকেলের ওই শার্টগুলো এবং মাইকেল সত্যি মারা গেছে, এবং মায়ের এই আগে থেকে আগেভাগে এই দৃশ্যটা দেখা তাৎপর্য তারা বুঝতে পেরে গেছে। তাই ক্যাথলিন কাঁদতে কাঁদতে বলল, আজ থেকে আমরা সব শেষ হয়ে গেলাম। ইটস ডিস্ট্রয়েড সিওরলি, হ্যাঁ অবশ্যই আজ থেকে আমরা শেষ হয়ে গেলাম, মানে কোনো মেল মেম্বারই তো আমাদের বাড়িতে আর বেঁচে রইল না, কারণ মাইকেল অলরেডি মারা গিয়েছে
করেছে এবং বাটলেও সেই সমুদ্র যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে। তাই বাটলেও আদৌ ফিরবে কিনা, তার উপরে মা মারিয়া এই ধরনের অশুভ কথা বলেছে, সেও আদৌ ফিরবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। তাই আজ থেকে আমরা সর্বশান্ত হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম, এইটা বলে ক্যাথলিন বিলাপ শুরু করলো। নোরা, ডিডন্ট দ্য ইয়াং প্রিস্ট সে দ্য অলমাইটি গড উডন্ট লিভ হার ডেস্টিটিউড উইথ নো সন লিভিং? নোরা এখানে বলছে যে ডিডন্ট দ্য ইয়াং প্রিস্ট সে দ্য অলমাইটি গড উডন্ট লিভ হার ডেস্টিটিউড, যে তোমরা এত বিলাপ করছো কেন? ইয়াং প্রিস্ট তো বলেছেন যে তাকে মানে তাদের মা মারিয়াকে অলমাইটি গড কখনোই এই দুর্ভাগ্যে ফেলে দেবেন না, উইথ নো সন লিভিং, যেখানে কোনো পুত্রই তার বেঁচে থাকবে না, মানে তার কখনোই এরকম অবস্থা করবেন না যেখানে তাকে সমস্ত পুত্র সন্তান হারাতে হয়। এরকমটা তো বলেছিলেন ইয়াং প্রিস্ট। মানে সবার দুঃখে ভেঙে পড়া দেখে নোরা এই কথাটা মনে করালো যে ইয়াং প্রিস্ট তো তাহলে বলেছিলেন যে মাকে কখনো সমস্ত পুত্র হারানোর শোক পেতে হবে না। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধে হয়নি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর কোথাও কোনো অসুবিধে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এর পরবর্তী অংশ থেকে থাকছে পরের ভিডিওতে।